সানগ্লাস পরার পর নিজেকে ভিলেন ভাবা আমি, যদিও সানগ্লাস ভিলেনও পরে, নায়কও পরে, নায়িকাও পরে, সবাই পরে। তো আমি একটু ভাবসাব নিয়ে নিলাম সানগ্লাসটা পরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একটা সানগ্লাস কিনবো, যার কারণে আমি এসে সানগ্লাস দেখছিলাম যে কোনটা রেখে কোনটা নেব। তো চলে আসলাম ইনফিনিটিতে। এখানে অনেকগুলো সানগ্লাস ছিল আর দেখতে সুন্দর ছিল, মাত্র 2টা, আর সবগুলোই আমার কাছে একদমই ভালো লাগেনি। তো যে 2টা ছিলাম ওই 2টাই ট্রায়াল দিচ্ছিলাম আর দেখাচ্ছিলাম। বলেন কেমন লাগছে, কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি দেখতেছিলাম আমার কি আসলে গুন্ডা গুন্ডা লাগতেছে নাকি সুন্দর লাগতেছে। তো মিররেও দেখতেছি আসলে কেমন লাগতেছে। সানগ্লাসগুলো আমার মোটামুটি বেশ পছন্দ হয়েছে, কিন্তু মনে হচ্ছে মিররে দেখার পর যে আমার থেকে আমার সানগ্লাসটা অনেক বড়। এরপর চেকলিস্ট সুপার শপে চলে আসলাম। এখানে আমি কদম পাউডার দেখছি বাবুর জন্য। তো এই পাউডারটা প্রায় 450 টাকা ছিল। ভাবা যায় টাকার কোনো মূল্যই আসলে নেই। তো এটা যেহেতু বাহিরের, যার কারণে এটা প্রাইস বেশি ছিল। আর যেগুলো বাংলাদেশি ছিল প্যারাশুট, মেরিল, ওগুলোর প্রাইস ছিল 100 টাকা, 150 টাকা এরকম। তো আমি নিয়ে নিলাম পাউডারটা, কারণ বাবুর ব্যাপার, অবশ্যই ভালো কিছুই লাগবে আমার। তো যার কারণে নিয়ে নিলাম। এরপর কিছুক্ষণ ঘোরাফেরা করে বাসায় চলে এসেছি। এরপর আমি এখানে কিছু চুড়ি নিয়েছি। এই চুড়িগুলো আমার এত বেশি কিউট লাগে, আর বিভিন্ন কালারের কারণে সব ড্রেসের সাথেই পরা যায়। আর এখানে আর 2টা মোটা চুড়ি নিলাম নেভি ব্লু কালারের। আর এখানে একটা সুন্দর জগ নিয়ে নিয়েছি চাঁচের। আর একটা রেইনকোট নিয়েছি, যেন বৃষ্টিতে সব সময় ব্যবহার করা যায়, কারণ বৃষ্টিতে রেইনকোটই বেশি কমফোর্টেবল ছাতার থেকেও। আর এখানে জিকিমিকি দেখে জুস খাওয়ার জন্য একটা পট নিয়ে নিলাম। কিনতে গেলাম একটা, কিনে নিয়ে আসলাম কি। এরপর এখানে একটা 3 পিসও নিয়েছি, এটা রাফ ইউজ করার জন্য নিলাম। এটা সেলাই করতে হবে। গেঞ্জি নিলাম, সুতা নিলাম, মানে আমি যেটা কিনতে গেছি ওইটার থেকে অন্য কিছু কিনে নিয়ে আসছি। এটা কদমর পাউডার ছিল থাইল্যান্ডের, যার কারণে এটা প্রাইসটা একটু বেশি ছিল। এরপর হালকা একদম বৃষ্টি হয়েছে। আমরা ফোনের ক্যামেরা অন করতে করতেই বৃষ্টি থেমেছে। বুঝেন কত হালকা বৃষ্টি ছিল। তো এরপর আমি আর আনাবি একটু বৃষ্টি বিলাস করতেছিলাম। মা আর মেয়ে কত সুন্দর বৃষ্টি বিলাস, তাই না? কত সুন্দর সময়। আর এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আর ওয়েদারটাও সুন্দর ছিল। এখন মন চাচ্ছে কি কি খাবো, মানে ভাবতেছে কি খাবো। মন তো শুধু সারাদিন খাই খাই করে। এজন্য আনাবিয়াকে নিয়েও একটু পোস্ট টোস্ট নিয়ে এরপর চলে আসলাম আমি পেঁয়াজু বানাতে। এখানে পেঁয়াজু বানিয়ে নিলাম। আসলে রমজান ছাড়া বুট পেঁয়াজু খেতে বেশি মজা লাগে, ছোলা মুড়ি বুট পেঁয়াজু। এরপর আপু আমাকে এখানে একটু আচার দিয়ে দিল। আপু এটা নিজের হাতে বানিয়েছে, আমের আচার ছিল। এটা অনেক টেস্টি ছিল, আর এইটা অন্যরকম ছিল। আমি অন্যান্যবার যেগুলো খেয়েছি, আম্মু যেগুলো দিয়েছে ওগুলোর টেস্ট আর এটা টেস্ট ডিফারেন্ট। তো এরপর আমি সোফার কাভারগুলো ধুয়ে রেখেছিলাম আগে খালাকে দিয়ে। এখন এগুলো আমি সুন্দর করে লাগিয়ে দিলাম, কারণ আসলে সোফার কাভারগুলো সোফাকে অনেক সেফ রাখে। আর না হলে এই সোফাগুলো তো ওয়াশ করতে অনেক কষ্ট হয়ে যায়। তো যার কারণে কাভারগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নেক্সট দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।